আর কইতাম ঘুম দিতে ক্লাস নিতে যাওয়ার ইচ্ছাই নাই, তারপরও নিতে বইলাম, দেখা যায় কি হয়। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস কয় তারিখে হয়েছিল? 10 তারিখ। না না। 14 তারিখ। আচ্ছা, গাজী ভাইয়েরটা দিয়ে 13 শুরু তারিখ, করি 13 ফার্স্টে তারিখ। নাকি? 13 তারিখ জি লাস্ট ভাই। ক্লাস ছিল, 14 তারিখ আমার তো এই অফ ডিম আছিল। আমার এই ডিম থেরাপিটা দাও। আচ্ছা, যাই হোক, আপনি আবার হয়তো পরে কাজ জমা দিয়েছেন কি দেন নাই সেটা আমি জানি না। দেখি কে কে কাজ জমা দিয়েছিলাম। দিয়েছেন। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করি। উম তার আগে আপনাদের আমি একটা মেসেজ দিয়ে দিই, ইউটিউবে যেহেতু এটা ভিডিও আপলোড দিব। তো ইউটিউব থেকে যারা ভিডিওটা এটা দেখতেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের আর কোর্স রিলেটেড হয়তো কোনো ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না। হয়তোবা আমি কি যদিও বা ব্যস্ত, আমি কখন ভিডিও আপলোড দিতে পারবো সেটা আমার ঠিক নাই। তবে আমি চেষ্টা করব আহ, যে আপনাদের সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার। আর কি লজিকে বা কোন বিষয়ে কি রিলেটেড আমি ট্রেড নিব, সেই এক্সাম্পলটা লজিকটা আপনাদেরকে আমি শেখাই দেব। তো এই ছাড়া আপনারা আমার কোর্স রিলেটেড বা কোর্সের যেমন আগে আপনাদেরকে ফ্রিতে দিয়েছি, এগুলো পাবেন না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ পেড কোর্সে যেগুলো শেখানো হবে সেগুলো আপনার অনেকটা ইউনিক। মানে বর্তমান মার্কেট তার কি বলবো অ্যালগোরিদম চেঞ্জ করছে। তো নতুন অ্যালগোরিদমে কিভাবে ট্রেড করবেন, ক্যান্ডেল রিয়াকশন, বায়ার সেলার্স ক্যান্ডেলের কি লেভেল থেকে শুরু করে এখানে অনেক কিছু শেখানো হবে। তো যার কারণে আমি যেটা পেড কোর্স, এই ভিডিওগুলো আমি আপলোড দিব না। এটা শুধু প্রাইভেট যারা পেড কোর্সে জয়েন হয়েছে শুধুমাত্র 10 জন, আর আমাদের কালকে এর মধ্যে যারা জয়েন হতে চাচ্ছেন তারা কালকে জয়েন হওয়ার লাস্ট ডেট। আমাদের ক্লাস শুরু হবে 17 তারিখ থেকে। তো আমি 17 তারিখ থেকে ক্লাস শুরু করব। তো যারা জয়েন হতে চাচ্ছেন বা মনে করছেন জয়েন হবেন, তারা জয়েন হয়ে যেতে পারেন। আর কিছু বলার নেই আমার। তবে এটুকুনি বলতে পারি যে হয়তো বা আপনারা মানে কয় তারিখ আজকে, 18, 17 তারিখ থেকে যদি আমার ক্লাস শুরু হয়, আপনারা 20, 25, 28 তারিখ থেকে আমার স্টুডেন্টদের ফিডব্যাক গুলো আপনাদের ইউটিউবে দিব। আপনারা ফিডব্যাক গুলো দেখবেন, ঠিক আছে? তো এটুকুনি বলতে পারি, যারা মানে এই কোর্সটা মিস করলেন, সত্যিকার অর্থে মিস করলেন, বিকজ আমি পরবর্তীতে আর কোনো কোর্স করাবো না। মানে আমার এই টেন্ডেন্সি, কোর্স করানোর টেন্ডেন্সি নাই। যে 10 জন পার্সন আমার ইউটিউব মানে আমার এই কোর্সে জয়েন হয়েছে, সে 10 জনই আমার কাছ থেকে শিখে বের হবে। তো এই 10 জন পার্সনকে আমি মিনিমাম 6 মাস গাইডলাইনে রাখবো। যার কারণে 6 মাস হোক বা 3 মাস হোক, 4 মাস হোক, এই ছয় এই 6 মাস আমি তাদেরকে গাইডলাইনে রাখবো। তো যার কারণে আমি বিষয়টা আর নেক্সট টাইম কোনো কোর্স করাবো না। তো আপনারা ইউটিউবে ফিডব্যাক দেখতে পাবেন, হয়তো বা আমার কোর্স রিলেটেড কোনো কিছু ক্লিপ আপনারা দেখতে পাবেন। এই তো, আর কিছুই না। তো ধন্যবাদ আপনাদেরকে। তো আমি আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাকে 2-4 মিনিট সময় দেওয়ার জন্য। তো যেটা হলো যে গাজী ভাই, গাজী ভাই ব্যতীত সবার মাইক অফ থাকবে, শুধু গাজী ভাই জি। অনলি পার্সন যে মাইকটা অন করবেন। আচ্ছা, তো ঠিক আছে, আমি ক্লাস শুরু করতেছি। এখানে সানজু ভাই তো জয়েন হওয়ার কথা ছিল না। করিম ভাইয়ের কি খবর? করিম ভাই তো অ্যাক্টিভ ছিল। ওই আজকে নাই, ব্যাপার কি? ওই উনি কি মনে করছে 11টায় ক্লাস নেব নাকি? আচ্ছা, গাজী ভাই আপনি শুধু মাইক অন করবেন আর বাকি সবাই অফ করবেন। ইমনটাকে ভাই আমি ভাই। ইমন ভাই নাকি মোহাম্মদ ইমন ভাই নাকি আপনি? আহ, জি ভাই, আচ্ছা, জি ভাই। ঠিক আছে। আপনারা কেউ এই গ্রুপ ব্যতীত কেউ কিন্তু ক্লাসের লিংক বাইরে দিবেন না। আর যদি মনে করেন যে দুইটা ডিভাইস থেকে কানেক্ট থাকবেন, সেটা আমাকে আগে, আমার কাছে আগে পারমিশন নেবেন। কেননা আপনাদের দুইটা ডিভাইস থেকে কানেক্ট থাকার আমি প্রয়োজন বোধ মনে করি না, বিকজ আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকতেছে। আচ্ছা, তো যাই হোক, গাজী ভাই আপনার তো এটা ট্রেড ল লজিক যে ভুল আছে সেটা তো আমি আপনাদের কালকে আমি বুঝাইছিলাম আপনাকে, ঠিক আছে? এবার বাকিগুলো দেখি। আচ্ছা, এইখানে তো আপনার এইটা আপনি কি মার্ক করে দিয়েছেন আমাকে একটু বলবেন? কোনটা ভাই? এই যে দেখেন, আচ্ছা স্ক্রিন শেয়ার কি আমি করি নাই? করছেন তো? তাহলে এটা এটা এই মার্কগুলো আপনি কি করে দিয়েছেন, এই মার্কগুলো? বুঝলে ভাই, ব্যাক টেস্টের জন্য আর করছিলাম। এমনি তো আজকে বৃষ্টি। হ্যাঁ বলেন। এগুলো তো আপনার, আমি তো ট্রেড নিয়ে দিতে বলেছি ভাই। ভাই আমি এই গুল মার্ক করছি না তো, আমি বলি লালটা মার্ক করছিলাম।
আচ্ছা, আপনি এখানে কি লজিকে ট্রেড নিয়েছেন, সিকোয়েন্স অনুযায়ী কি কোন সিকোয়েন্স লজিকে ও ট্রেড নিয়েছেন? এখানে তো আপনার সেলার্স অ্যাসেন্ডিং মানে ইয়া মুডে আছে, অ্যাসেন্ডিং মুডে আছে। ভাই পরে তো বায়ার আবার অ্যাসেন্ডিং মোড বায়ার আইছিল। বায়ার এখানে অ্যাসেন্ডিং মুডে আসতেছে। হ্যাঁ পরে ভাই ওইখানে দেখুন বায়ারটা এইখানে স্টপ হইছে। এখানে আচ্ছা, এইখানে আপনি যেটা নিয়েছেন, এইখানে কি আমার সেলার্স স্টপের কোনো লজিক দিয়েছে? না ভাই আপনারা বলছেন ডোজি অ্যাভয়েড করতে। আচ্ছা, ডোজি ডোজি কখন কোন সময় অ্যাভয়েড করবেন? সাপোজ ধরেন যে আপনার, আচ্ছা আমি এটা বুঝাইতেছি, দেখেন যে এটা আমার ক্যান্ডেল, তাই না? এখন হ্যাঁ এই ক্যান্ডেল আপনার এখন কি আছে, ধরেন যে আমি আচ্ছা কালার চেঞ্জ করতেছি না, ধরেন এটা এইভাবে ক্যান্ডেল আছে, তো এটা ধরেন যে বায়ার ক্যান্ডেল, এটা বায়ার ক্যান্ডেল, আর এটা আমার ধরেন যে সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে? তো এখন আমার জি ভাই। এইখানে জিনিসটা কি, যে আমার এইখানে যদি আমার এখন ডোজি চলে আসে, এটা ডোজি যদি আসে, আমার তো এইখানে এখানে স্টপ কে হয়েছে, বায়ার স্টপ হয়েছে, তাই না? হ্যাঁ ভাই। বায়ার স্টপ কখন হবে, যদি এখানে আরেকটা সেলার্স আছে। ওকে, এবার সেলার্স এসে যখন বায়ারটা আমার স্টপ হলো, এখন এইখানে আমার ডোজি হলো, তাই না? এই ক্যান্ডেলে ডোজি হলো। এখন আমার এই এন্ট্রি ক্যান্ডেলটা আমি অ্যাভয়েড করব। আপনি ও সিকোয়েন্সে ডোজি গুলাই ফেলতেছেন, মেন কথা হলো এটা, মানে কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে জিনিসটা গুলাই ফেলতেছেন, কিন্তু এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে ডোজি আমি কোন জায়গায় ছাড়তে বলেছি, এটা একটু আবার ভিডিওটা দেখিয়েন। আচ্ছা ভাইয়া। এখানে আপনার, এখানে দেখেন, এই যে দেখেন এইখানে আপনার সেলার্স কি আছে, এখানে যেমন দেখেন বায়া মার্কেট কিভাবে চলে এসেছে সেটা পরের বিষয়, মার্কেটের বিষয়, ঠিক আছে? তো এইখানে দেখেন বায়ার এবং সেলার্স, এখানে কি আসছে, বায়ার এবং সেলার্স তৈরি হয়েছে, তাই না? তো জি এইখানে আমার যখন সেলার্স এসেছে, তার মানে কি বুঝলাম, যে বায়ার স্টপ, তাই না? জি। তো এটা হ্যাঁ আমি যদি আমি এটা কনফার্মেশন হিসেবে আমি ধরলাম এই রেড ক্যান্ডেলটাকে, এবার 1 2 3 4 5 প্রফিট বুক। জি ওকে, বুঝতে পারছেন আপনার উইক গুলা? আপনি মার্কেটকে আরো সময় দেন, যে সময়টা দিতেছেন এই সময়টা আপনার জন্য যে যথেষ্ট পরিমাণে না। বুঝতে পেরেছেন? জি ভাই। হয়তো বা আপনি মার্কেটে 30 মিনিট বা 1 ঘন্টা সময় দিতেছেন, এই 30 মিনিট 1 ঘন্টা আপনার জন্য না, কারণ আপনি বারবার বলতেছেন যে আমি ভাই যখন ট্রেডিং এ বসি অনেক কিছু আমি গোলাই ফেলি, এটা করা যাবে না। আপনাকে পর্যাপ্ত পরিমাণে মার্কেটকে সময় দিতে হবে, ঠিক জি আছে? ভাই। জি এখন ভাই। দেখেন, আহ, এখন এখানে আপনার দেখতে পাইতেছেন ডোজি আছে, তাই না? জি তো ডোজি তো আমাকে কোনো কনফার্মেশন করতেছে না, প্রিভিয়াসেও ডোজি কি আমাকে কোনো কনফার্মেশন করতেছে যে আমার এখানে বায়ার স্টপ হইতেছে না সেলার স্টপ হইতেছে? আমাকে তো এই জায়গায় কেউ কনফার্মেশন দিতেছে না, তাই না? জি তো এইখানে আপনি জি যে লজিকের ট্রেডটা নিয়েছেন এই লজিকটা ভুল আছে, ঠিক আছে? জি ভাই। এখন এই হইতেছে বিষয়, আপনার এই জিনিসগুলো অনেক কিছু ভুল আছে। আচ্ছা, আপনি এই জায়গাখানে ট্রেড কিসের জন্য, কোথায় নিয়েছেন, আপের জন্য নিয়েছেন নাকি? জি ভাই আপের জন্য ওই যে হরিজন্টাল লাইন যেটা আছিল না, হুম। ওই যে ওই জায়গা থেকে আমি একটা আপেল লেগে এন্ট্রি লইছিলাম বুঝছেন, পরে স্ক্রিনশট মারতে গিয়া দেরি হয়ে গেছে, পরে এন্ট্রিটা চলে গেছে, এই লেগে পরে আপনি এইভাবে মার্ক করে দিচ্ছেন। আমি তো আপনাদেরকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ 5 মিনিটের ট্রেড ট্রেড নিতে বলেছি, 1 মিনিটের জন্য তো না। না ভাই 5 মিনিটের জন্য তো ট্রেড নিছি আমি এটা। আচ্ছা, ধন্যবাদ 5 মিনিটে নেওয়ার জন্য। কিন্তু আপনি 5 মিনিটে যদি ট্রেড নেন, তাহলে আপনার 5টা ক্যান্ডেল হইতেছে, এটা একটা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাই না? তাহলে আপনার ট্রেড, জি আপনি ট্রেড নিয়েছেন এই ক্যান্ডেলে। হুম। হ্যাঁ। তো আপনার, হুম। আমি তো এখানে ট্রেড নেওয়ার লজিক দেখি না অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ, বুঝতে পারতেছেন? আপনার এখানে ট্রেড উনি মনে হয় এমটিজি ইউজ করছে ভাই। না না ভাই এমটিজি ইউজ করি নাই। উনি তো ডাইরেক্ট বলতেছে এখানে ইয়া করতেছে, ট্রেড নিয়েছে, এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছে, তো এমটিজি কেমনে? ভাই এমটিজিও এই যদি এই হয়, এমটিজি, ভাই এই ক্যান্ডেলটা, হুম, এই ক্যান্ডেলটার উপরে যে পরের, এই ক্যান্ডেলটা ট্রেড নেই, এটা পরের টাই নিচ্ছি, এটা পরের টাই ধরেন 1 2 3 4 5টা। এটা না 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 ওই প্রথম এক মানে এই যে যে, দুই তিন চার পাঁচ না আচ্ছা, ভাই আপনি যে মার্ক করছেন আচ্ছা না। থামেন, আপনি একটু হোল্ড করেন, আমি বলে দিই। এইখানে আপনি নাম টাইম দেখতে পাইতেছেন, কোন টাইম সেটা আমাকে বলেন। Fine, ভাই 29-এর ক্যান্ডেলটায়। 29-এর ক্যান্ডেল? হ্যাঁ আচ্ছা, এই ক্যান্ডেল আপনি ট্রেড, এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছেন 5 মিনিটের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
তো এইখানে আমি কিসের জন্য ট্রেড নিতে বলেছি দেখেন, এখানে দুই ভাবে ট্রেড নেওয়া যায়, তবে আপনাদেরকে যেভাবে শিখালছি এটাই আই থিঙ্ক আমার কাছে বেটার। হ্যাঁ, তো এইখানে দেখেন যেটা আরেকটা ভাবে, এটা আপনারা মাথায় নিয়েন না, প্রেসার নিয়েন না, যেটা দেখেন লজিক্যালি দেখেন যে এইখান না থাক, এটা আপনাদেরকে শেখাইলে আপনারা তখন এটার উপর ফোকাস দিবেন, দরকার নাই। তো আপনার এখানে ট্রেড নেওয়ার লজিক ভুল আছে ভাই, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেমন দেখেন, এখান থেকে যদি ভাই 5 মিনিটের জন্য ট্রেড নিয়েছে, ঠিক আছে? এইখানে দেখেন, এইখানে কে কে স্টপ, সেলার স্টপ, তাই না? জি বায়ার এসছে, বায়ার এবং সেলার এসছে, তাই না? বায়ার আমাকে কনফার্ম দিয়েছে এক, এই যে 1 2 3 4 5 প্রফিট। জি ভাই। আপনার তো এখানে কোনো কিছু দেন নাই, মার্ক করে দিলে তা বুঝতে পারতাম। আপনি এখানে যে লজিকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন, লজিক এখানে ফলো করে নাই, আমি লজিক নিব না। আচ্ছা, এখানে যেমন দেখেছেন সেলার্স কনফার্ম করেছে 1 2 3 4 5, আচ্ছা প্রফিট যদিও বা আপনি এখান থেকে নিয়েছেন, সেলার্সের জি কনফার্মেশন ওয়েট করবেন। আচ্ছা ভাই, আমি কি বলেছি যে আপনি এখানে কনফার্মেশনের দেখেন, জন্য ওয়েট আচ্ছা করার। থামেন, আপনি এখানে দেখেন, আমি কালা বুঝাই আপনাকে, দেখেন এইখানে এই যে রেড যেখান থেকে এন্ট্রি নিয়েছেন, এখানে তার একটা বায়ার ক্যান্ডেল হইতে পারতো, পারতো না? জি তো আমার এইখানে আমার সেলার্স কনফার্মেশন লাগবে না জি তাহলে? ভাই। তো এখন এখন কি মনে করেন যদি ভাই কনফার্মেশনে গিয়া যদি ভাই ডোজি হইয়া যায়, পরে কি অ্যাভয়েড, করবো? অ্যাভয়েড আচ্ছা ভাই। উইদাউট লজিক। আচ্ছা ইমন ভাই, ভাই আমি ইমন কি মাইক ভাই, অফ রাখবো? হ্যাঁ ইমন ভাই আচ্ছা, আপনাদের তো কালকে থেকে মেন ক্লাস শুরু করবো, তাই না? কালকে থেকে নিব, আচ্ছা রুটিনটা, প্রিভিয়াস রুটিনটা আপনাদের ক্লাস শুরু হবে, শুরু শনি সোম বুধ দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, কেউ জয়েন হবে না, ঠিক আছে। তো আমি শুধুমাত্র যারা প্রেজেন্ট থাকবে তাদেরটা বুঝাই, আমি বের হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার তো করি নাই না? না ভাই না। আচ্ছা, আমার কথা আজকে হয়তো বা একটু আপনারা আস্তে শুনতে পারেন, বিকজ প্রচন্ড মাথা আসসালামু ব্যথা। আলাইকুম শাকিল। ওয়ালাইকুম শাকিল আসসালাম। ভাই, ভাই, একটু কাজে থেকে বাসায় যাইতেছি তো, একটু পরে জয়েন হইতেছে ভাই। আমি ভাই বেশিক্ষণ ক্লাস নিব না ভাই, হয়তো বা ও, আধা ঘন্টার মধ্যে আমি শেষ করে দেবো। যারা ক্লাসে জয়েন থাকবে শুধু তাদের ডাউট সলভ করে বের হয়ে যাবো। ওকে ভাই, বাসায় যাইতেছি তো ভাই। আচ্ছা ভাই, আমি লিভ নিলাম, হ্যাঁ ভাই, কিছু মনে করেন না। আচ্ছা যান। আ- আচ্ছা, সুমন বাবু আছে? সুমন বাবু আছে? না। এমডি শাওন? ভাই আছে। আচ্ছা, আপনি এখান থেকে ট্রেড নিয়েছেন এই তো নাকি? আচ্ছা, জি ভাই। ক্লাসের রেকর্ড তো চলতেছে। আচ্ছা, তো আপনি এখান থেকে কিসের জন্য কয় মিনিটের ট্রেড নিয়েছেন? ভাই, 3 মিনিট এনেছিলাম। হুম, 3 মিনিটের। সিকোয়েন্সের উপর আমি ট্রেড নিতে বলেছিলাম কাল, সেদিন ক্লাসে। আমি সিকোয়েন্সের উপর 5 মিনিট। পেশেন্ট। হ্যাঁ, ক্লাসের যদি কোনো কিছু বুঝতে না পারেন তো বুঝলি জিজ্ঞাসা 5 মিনিট, 3 মিনিট নিয়ে লাইছি। 5 মিনিটে নিতে বলেছিলাম। আচ্ছা, লজিক বলেন, আপনি মিস নিছি। ট্রেডটা, আচ্ছা ঠিক আছে, মানলাম ট্রেড নিয়েছেন, আমাকে লজিক এখন বুঝান আপনার ট্রেডের। ওই যে গ্রিনে পরে রেড হইছিল, পরে আবার গ্রিন পরে রেড। আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কই থেকে শুরু করেছেন সব কিছু পুঙ্খানুভাবে বলেন, ভুল হতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, বলেন কোন জায়গা থেকে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ধরেছেন। ওই যে ভাই, যে রেড আছে, গ্রিনে পরে রেড হইছে, হুম, আবার গ্রিন পরে রেড পরে রেড নিছি।
আমি কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এটা শিখালছিলাম? না ভাই, আপনি বলছেন এই যে ইনক্রিজ আর স্টার্ট এরকম। তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ এইখানে ওয়েট ট্রেড কনসেপ্ট কিভাবে আসে? ভাই নিচ থেকে এই যে নিচ থেকে কোথায়? এইখান থেকে ধরেছেন? না ভাই, এই যে আমার মার্কের মধ্যে যারা নিচ আছে, নিচে তার নিচে এখান ওই দিন থেকে? থেকে এখান থেকে আচ্ছা, এক্সট্রিম এক্সট্রিম ইনক্রিজ কোথায় আছে? এক্সট্রিম থেকে সেলার্স এসছে, বায়ার এসছে, সেলার্স কনফার্ম, এই ক্যান্ডেল আমার সেলার্স কনফার্মেশন দিয়েছে। পুরো ডাউনলোড নিচ্ছি। হুম। এবং আচ্ছা, এটাও যদি আপনি না ধরেন, আর একটু কনফার্মেশন যদি আমি ওয়েট করি, তাহলে দেখেন আমি ওইটা ধরতেছি না, আমি যে কনফার্মেশন জেনারেট করতেছি দেখেন এখানে কি আছে, সেলার্স এন্ট্রি নিয়েছে তাই না? এরপরে কি ভাই এসছে, বায়ার এসছে। তো আমার তো এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এখন বায়ার স্টপ না সেলার স্টপ, এই সেলার্স কিন্তু আমার এখানে, তারপরে কিন্তু বায়ার এসছে এখানে, আবার কি এসছে, সেলার্স এসছে। তার মানে কি, এটা আমাদের যেটা সাইড ওয়েজ মার্কেটে কালার প্যাটার্ন বলেন, এফএফএলসি বলেন, তারপরে আবার কি বলে রেফারেন্স সিকোয়েন্স বলেন, এটা এখানে চলেছে, ঠিক আছে। এখন আমি এখন কিসের জন্য ট্রেড নিব, তাই না? এখন ট্রেডটা নিব কিসের জন্য? এইখানে যদি আমার দেখেন এখানে রেড এবং রেড, তাই না, এসছে, তারপরে কি এসছে, গ্রিন। তো এটা আমি মনে করলাম যে, ধরে নিলাম যে আমার ওকে, রেড গ্রিন রেড মিলে যখন আমার এই জায়গাটাকে ফিল আপ করে দিয়েছে, বায়ার ফিল আপ মানে কি, ওকে কনফার্ম, তাই না? রেড এবং গ্রিন মানে অপোজিট পার্টিকে সেলার ঢেকে দিয়েছে, তাই না? যখন ঢেকে দিয়েছে, এবার আমি একটা কি করলাম, কনফার্মেশনের জন্য ওয়েট করলাম। এই যে সেলার্স ক্যান্ডেল আসছে, এরপর আপনি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নেন। বুঝতে মার পারছেন? আর নিচে আসছে। পরে হুম। পরে যে 3 মিনিট নিছিলাম মার্কার উপর নিচে আইছে। হুম, আচ্ছা, এখানে ট্রেড নেওয়ার রিজন ভুল আছে। ও না ভাই, উপর 5 মিনিট নিচে 1 মিনিট রোডে ভাই নিছিলাম পরিস্থিতি তোর মধ্যে উঠে বসে প্রথমটা 5 মিনিট পর নিচে 1 মিনিট পরে আচ্ছা, 1 মিনিট। এটা আপনি 5 মিনিটের নিয়েছেন, ওকে ফাইন, বুঝলাম, কিন্তু কনসেপ্ট কি এখানে আছে আপনি নিজে দেখেন তো। ওকে ফাইন, নিচ থেকে দিছি এক্সপ্লেইন করে পেয়েছি স্টপ দিছে। যেমন আপনি এই যে এখানে 5 মিনিটের ট্রেড নিয়েছেন এখান থেকে, ওকে প্রফিট বুক করেছেন, ধন্যবাদ, ওকে ঠিক আছে। আচ্ছা, এইখানে যেমন দেখেন যে আপের জন্য ট্রেড নিয়েছেন, ওকে মার্কেট কি চলেছে না চলেছে, ওকে ভালো কথা। এখানে তো আপনি পুটের জন্য এটা আপের জন্য ট্রেড কিভাবে নিয়েছেন, কি দেখে? ঠিক আছে, আপনি আপের জন্য গেছেন, 5 মিনিটের জন্য প্রফিট বুক করেছেন, তাই না? কিন্তু এইখানে ভাই কি মার্কেট, এখানে কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং চলতেছে, বায়ার সেলার্স এখানে তো ই প্যাটার্ন ফলো করতেছে, এফএফএলসি নাকি, সরি, রেফারেন্স সিকোয়েন্স ফলো করতেছে। তাহলে এখানে আপনি আপের জন্য কি জন্য ট্রেড নিয়েছেন 5 মিনিটের? কয়দিন পর আপনি ইনফ্লুয়েন্স করে ইনফ্লুয়েন্স করে ইনফ্লুয়েন্স করে দিন রেট তারপরে গেইন করা হবে করে রেট বিল দিছে। আপনি ঠিক আছে, ধরলাম মার্কেট এখানে যেটা চলেছে চলেছে, কিন্তু আপনার কনফার্মেশনের পরে কিন্তু আপনার এটা হবে এন্ট্রি পয়েন্ট। এটা কিছুই দিয়ে পাঠান নাই, মার্ক করেন নাই, কোনো ট্রেড নাই। এভাবে দিছে আমাকে ফিক ব্যাক দিব না, ফিক ব্যাক দিছিলাম। গাজী ভাইকে গতকালকে বোঝানো হয়েছে। ইমন ভাই আছেন? ইমন জি ভাই ভাই। আচ্ছা, এটা আপনার না, আপনার এটা লস, কি জন্য লস হয়েছে আপনি কি বুঝেছেন? আমি যেগুলো কালকে বুঝাইলাম, আজকেও বুঝাইতেছি, কালকে তো হয়তো শেষ হয়ে যেত, কালকে কারেন্টের জন্য হয় নাই, তো কি জন্য জিনিসটা কি বুঝতে পারতেছেন? আপনার লসটা আপনি নিজে ক্যালকুলেট করতে পারতেছেন? ভাই কথা বলেন, পারলেও বলেন, না জি পারলেও আরেকটু বুঝাই। বলেন। যদি বলেন যে ভাই আমার 1 মিনিট সময় দেন, আমি নিজে একটু ক্যালকুলেট করতেছি, সেটাও আলাদা বিষয়। যদি এভাবে চুপ থাকেন কিচ্ছু হবে না। দেখো ভাই, আরেকটু বুঝাই দেন ভাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা,
ইমন ভাই ব্যতীত সবার মাইক অফ থাকবে, এটা যেন বারবার বলতে না হয়। যার ডাউট সলভ করব সে ব্যতীত যেন সবার মাইক অফ থাকে। আচ্ছা, তো দেখেন ইমন ভাই, এইখানে আমি কি বুঝাইলাম, মার্কেট কিভাবে চলেছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি ফলো করেছে সেটা বিষয় দেখেছেন তাই না? কিন্তু আপনি ট্রেড নিয়েছেন আপে, কোন রিজনে জি ট্রেড নিয়েছেন? হ্যাঁ, এটা যদি আমার এইখানে যদি বায়ার ক্যান্ডেল একটা কনফার্ম দিত, তাহলে আপনি যদি 5 মিনিট আপে ট্রেড নিতেন মেনে নিতাম। বাট আপনাকে কি এখানে বায়ার কনফার্মেশন করেছে? এই ক্যান্ডেলটাতে কি আমার বায়ার কনফার্মেশন করেছে? বায়ার তো কনফার্ম করে নাই। তো এখানে আমার কি চলতেছে? বায়ার সেলার্স অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোডে, মানে এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বাদ দেন, বায়ার সেলার্স স্টপ, মানে কি, স্টার্ট আর স্টপের মধ্যে মেতে আছে। তার মানে কি, যেখানে ইনডিসিশন মানে আপনি ভুগতেছেন তাই না? এখন যেহেতু এখানে আপনি ইনডিসিশনে ভুগতেছেন, এখন তাইলে কি হবে, যে কোনো তো একটা পার্টিকে স্টপ হতে হবে তাই না? তো আপনি যদি এই যে জি এই ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেল তৈরি হয়েছে তাই না? এখন এই সেলার্স জি ক্যান্ডেল হওয়ার পরও তো আপনি কনফার্ম না যে এইখানে সেলার্সের অ্যাক্টিভিটি শেষ বা বায়ার্সের অ্যাক্টিভিটি শেষ। আপনি, আচ্ছা আমি ধরলাম যে আপনি এই এই ক্যান্ডেলে সেলার্স ক্যান্ডেল অ্যাক্টিভিটি শেষ করে ধরেছেন। সাপোজ আমি ধরলাম যে আপনি এটা মনে করতেছেন আমার বায়ারের অ্যাক্টিভিটি শেষ এই সেলার্স ক্যান্ডেল দেখে, আপনি এখন পুট ডিরেকশনের জন্য বা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন, আপনি ট্রেড তো লস করবেন। কারণ আমি কি বলেছি, আমি এটা বলেছি যে একটা সেলার্স আসার পরেও কিন্তু আর একটা সেলার্স কনফার্মেশনের জন্য আসতে হবে। ঠিক আছে, আপনি এরপর আপনি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিন। এই জায়গা, এই যে যেটা আপনি আপ ডিরেকশনে যেখান থেকে ট্রেড নিয়েছেন, এইখানে যদি আমার বায়ার কনফার্মেশন করতে হতো, তাহলে আমি 5 মিনিটে এই জায়গা থেকে আপে ট্রেড নিতাম। আপনার ট্রেড নেওয়ার লজিক রিজন ভুল। আপনারা যখন বসবেন, আর একটা বলে দিই, আপনারা যখন ট্রেডিং এ বসবেন তখন কি আপনারা পূর্বের ক্লাসের ভিডিওটা কষ্ট করে আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা। কিন্তু আপনাদের একটা জিনিস দেখতেছি, যতগুলো ভুল হইতেছে, আহ এটা ভুল হওয়ার রিজন হলো আপনাদের, মানে আমি যেটুকুন ক্লাস নিচ্ছি এই ইটুকুন আপনাদের পর্যন্ত শেষ। বাট আপনারা যে একটা ক্লাস আর একবার দেখবেন, এইটা আপনাদের মধ্যে নাই। এটা হইতে সবচেয়ে দুঃখজনক বিষয়। ভাই আমি একটা কথা বলি ভাই, সহজ ভাবে, আপনারা টাকা দিয়ে শিখতে এসেছেন, ঠিক আছে? 1 নম্বর কথা হলো এটা। 2য় নম্বর কথা হলো ভাই, আপনারা ফাঁকি কিন্তু আমাকে দিবেন না। সোজা কথা, আমার কি, আমার আপনাদেরকে কোর্স করাই তো আমার টাকা, আপনারা পেমেন্ট করেছেন, আমার টাকা পকেটে টাকা ঢুকেছে, এই তো আমার এটুকুনি। কিন্তু ফাঁকি আমাকে না, ফাঁকি আপনারা নিজেদেরকে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমি থেকে 3টা ট্রেড, 3টাই উইন। আচ্ছা, আপনি এখানে 3টা ট্রেড, আপনি যেমন এইখানে তো আপনি ঠিকই ধরেছেন, আপনি তো এইখানে এখানে একটা ভুল ধরেছেন, দেখেন ভুল হয়েছে, আপনি তো এখান থেকে ঠিকই ফাইন্ড আউট করেছেন তাই না? এই যে দেখেন বায়ার এসছে, আহ, ঠিক আছে দেখেন এখানে প্রিভিয়াস ডাটা পড়তে পারতেছেন, আপনি এখানে এন্ট্রির কথা বলতেছেন মনে হয়, নাকি না কিসের কথা এটা ইমন ভাই? জি ওখান থেকে এটা কি এন্ট্রির কথা বলতেছেন আপনি? জি ভাই এটা এন্ট্রি যদি আপনি, জি ভাই যে কটা দেওয়া আছে ওই কটা। না আমার কেন জানি না মনে হচ্ছে এটা আপনার মানে প্রিভিয়াস ডাটা দেখতে পেলে হয়তো বা আপনার এটা আমি এক্সাম্পল দিতে পারতাম। কিন্তু আমি যেটুকুন এ সাইড থেকে বুঝতে পারতেছি, এ সাইড থেকে তো এতখানির মধ্যে আপনার এটা ট্রেড নেওয়ার লজিক ঠিক নাই। হ্যাঁ, আপনি যদি আমাকে এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার লজিক বুঝাইতেন, তাহলে তো আমি মেনে নিতাম, তারপরে আমি কি করতাম, মেনে নিতাম, ঠিক আছে? বিকজ আমার এখানে দুই ভাবেও কাউন্ট করা যায়। তো আমি আপনাদেরকে কি বলি, কনফার্মেশনের জন্য ওয়েট করতে বলি। কারণ কনফার্মেশনের জন্য আপনি যদি ওয়েট করেন তাহলে আপনার অ্যাকুরেসিটা ঠিক থাকে। যেমন এইখানে দেখেন রেড, রেড এবং বায়ার, তো এইখানে কি করছে, সেলার্স, সেলার্স দুইজনকে ঢেকে দিয়েছে না, বায়ারকে ঢেকে দিয়েছে না, ঢেকে তো জি দিয়েছে। ভাই এখন এই ঢেকে দেওয়ার কারণে কি হয়েছে, আপনি যদি এখন এইখানে এন্ট্রি নিতেন 5 মিনিটের জন্য, 1 2 3 4 5, ওকে আমার প্রফিট। এখন যদি আপনি এখানেও মার্কেট কি চলেছে, ওকে ভালো কথা চলেছে, এখন এইখানে কি হয়েছে, এই যে বায়ার সেলার্সকে ঢেকে দিয়েছে তাই না? এই যে আপনার বায়ার কনফার্মেশন পেয়েছেন, জি আপনি এখান থেকে, এই যে বায়ার যখন কনফার্মেশন পেয়েছেন বা আপনি এখান থেকে ট্রেড নিয়েছেন, তাও যদি আপনি 5 মিনিটের ট্রেড নেন আপ ট্রেড, তা আপনি উইন। জি ভাই তো গেছিলাম আপনার জিনিসগুলা ভুল আছে। আপনি যদি এই যে এটা যেমন ধরেন, এটাও যদি ধরেন,
তাহলে এখান থেকে দেখেন 1 2 3 4 5 আপনার প্রফিট। জি ভাই। আপনাদের জিনিসগুলা বুঝতে ভুল আছে, আপনারা ইয়া করতেছেন না একবার জিনিসগুলো। আমি আপনাদেরকে প্রথম থেকে বলতেছি ভাই, আপনাদের আমি ক্লাস করানোর পরে ট্রেড যখন আপনারা কাজ করতে যাবেন, আপনারা জিনিসগুলা ভিডিওটা আরেকবার দেখবেন, এতে আপনাদের জন্যই ভালো। বাট আপনারা তো এটা দেখতেছেন না, এটাই তো দুঃখজনক বিষয়। এইখানে দেখেন, এখানে আপনি স্টার্ট দিয়েছেন, কিসের জন্য এখানে এসটি দিয়ে স্টার্ট হবে ভাই? এটা কার? এটা তো আপনারই মনে হয়, তাই না ইমন ভাই? আমারই। এটা কেন স্টার্ট হবে ভাই, বলেন আমাকে। এইখানে যখন বায়ার কনফার্মেশন ওই পেয়েছি, আমি যখন এখানে বায়ার কনফার্মেশন পেয়েছি, তো এইখানে যদি আচ্ছা আমি যে কি জন্য বলতেছি, এই যে দেখেন কনফার্মেশনের জন্য দেখেন, এইখানে তো আমার সেলার মার্কেট চলেছে, আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মুডে চলেছে, তাই না? ওকে ফাইন। আপনাকে কি জন্য আমি কনফার্মেশনের জন্য ওয়েট করতে বলি দেখেন, এই যে দেখেন এখানে, এখানে তো আমার যদি আমি কনফার্মেশন জন্য উইদাউট কনফার্মেশন যদি আমি ধরি, তাহলে তো আমার এটা পুট ডিরেকশনের জন্য ট্রেড আছে, তাই না? তো আমার পুট ডিরেকশনের জন্য ট্রেড তো আমার লস। তো এই জন্য আপনাদেরকে বলা, যেমন এইখানে দেখেন বায়ার কনফার্মেশন পেয়েছেন, বায়ার এসছে, বায়ার কনফার্মেশন এখানে এই ক্যান্ডেল পেয়েছেন, এখন এখান থেকে আপের জন্য ট্রেড নিন 1 2 3 4 5। বুঝতে পারতেছেন ভাই? জি ভাই জি। ওকে, এই জিনিসগুলা ভুল করিয়েন না আর। জহুরুল ভাই আছে? আমি জানি ওর না মেসেজ দেশে আসতে পারবে না। রাজু খান, রাজু খান, আচ্ছা নাই। সানজু ভাই নাই। আসি ভাই, আসি। আমি বেশি না, 5টা জানিছি, 5টা দিছি। আচ্ছা আমার এখানে রাকিব, দুদিন ধরে খুব ডিস্টার্ব করছে তো, আমি বসতে পারি না ভাই টেটে। আচ্ছা আপনারও তো সেম লজিক, আপনি ট্রেড উইন করছেন, লস কেমনে ভাই? আপনি এখানে লস এন্ট্রি দিয়েছেন, লস কেমনে? আপনি কোন লজিকে ট্রেড নিয়েছেন আমাকে একটু বলেন তো রাজু সঞ্জু ভাই। আচ্ছা, এখানে হচ্ছে ফাইনালি হচ্ছে আমি যখন হচ্ছে, সরি এখানে লস হবে না, এখানে উইন হবে, আমি লস রেখে দিছি। সেলার সেলার এখানে অফ করছে, আমিও তারপরে তাই হচ্ছে কই, আপনার মার্ক অনুযায়ী যেটা আমি বুঝতেছি এটা তো আ- প্রফিট হওয়ার কথা, বাট ভাই লস ভাই ভাই দিয়েছেন। আচ্ছা, ওখানে কিন্তু হচ্ছে দুইটা মানে দুই দুই ভাই ধরা যায়। আমি আপনাকে বলি, এখানে সেলার যখন দুইটা আসছে, তখন বায়ার কিন্তু এখানে স্টপ করছে। সরি, সেলার স্টপ করছে, বায়ার আবার আসছে। তাহলে বায়ারের এখানে যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল যদি দিত, তাহলে আমি আপের জন্য যাইতাম, কিন্তু হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে সেলার হচ্ছে অফ করে, সেলার আবার এখানে হচ্ছে আসার পরে মার্কেট ডাউনে চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ এখানে এই এই জন্যই বায়ার বলা অফ হয়, করছে। হ্যাঁ এই জন্য বলেছি যে এখানে আপনারা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, একটা তাই না? ক্যান্ডেল মানে দুইটা ক্যান্ডেল হলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ কনফার্মেশন, হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি কনফার্মেশনের জন্য ওয়েট করতেন, তাহলে কি এটা আমার যদি এই ক্যান্ডেল আমি ট্রেড নিতাম, তো আমার লজিক অনুযায়ী এদিক থেকে তো কোনো মতে, এদিক থেকে এই লেভেল থেকে তো পার্টিকুলার এই লেভেল থেকে তো মার্কেট আমার মনে হয় না যে আর ব্রেক করছে, আর ওভারঅল মনে হইতেছে মার্কেট ডাউন ট্রেন্ডে ডাউনে ছিল। আসছে। হ্যাঁ, ডাউন ট্রেন্ড। এটা আপনি লজিক ঠিক আছে, বাট এটা এটা হচ্ছে কনফার্মেশনের জন্য ওয়েট করতেন। আমার মনে হইতেছে এই মার্কেট মেজর ট্রেন্ড ছিল, হ্যাঁ। ওয়েট করতেন। লজিক ঠিক দিতেছেন, বাট হুম। ইয়া হইতেছে না। আপনি এটা এটাও যেমন এটাও একই, আপনি যদি এখান থেকে হ্যাঁ, পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতেন এই ক্যান্ডেল থেকে, আপনি ইজিলি প্রফিট করতেন ইজিলি। এই যে আচ্ছা কেন বলতেছি, আচ্ছা দেখেন যে এখানে আপনার সেলার্স আছে, তাই না? এখানে ডোজি হ্যাঁ, বানালছে, হ্যাঁ, তো আপনি সেলার্স হ্যাঁ, কনফার্মেশন পেয়েছেন, এখন আচ্ছা এই হ্যাঁ, ডোজি থেকে যদি আমি এখানে একটা দাগ টানি তাও আমার প্রফিট। এখানে এক দেখেন এই দুই যে তিন 1 2 3 4 আচ্ছা এমটিজিতে উইন, ঠিক আছে এমটিজিতে এই উইন। দিতে হবে। হ্যাঁ। আচ্ছা এটাও এমটিজিতে উইন, তাই না? এটা হুম। এমটিজিতে আমার, আচ্ছা আমি একটু দেখি, সেলার্স কনফার্মেশন পুটের জন্য যদি ট্রেড নিই 1 2 3 4 5, আচ্ছা 5 পর, হ্যাঁ এটা এমটিজিতে উইন এটাও। ওকে, ঠিক আছে। ভাই আমার এখানে কারেন্টে প্রচুর ডিস্টার্ব করতেছে। এখন প্রচুর, আজকে থেকে আশা করি গতকালকেও, ভালো হবে। গতকালকে অনেক ক্লাস আপনাদের স্টাফ হলো, আসলো আসা 2 মিনিট মনে হয় কারেন্ট থেকেছে, পিসি অন করেছি, কারেন্ট আসার সাথে সাথে হয়তো বা 2 4 5 মিনিট পর পিসি অন করেছি, আবার মনে করেন যে পিসি অন করে মাত্রই মানে 2 মিনিটের মধ্যে আবার কারেন্ট গেছে। হুম। এই রাত একেবারে ফজরের সময় কারেন্ট এসছে।
এখানে আপনার পুট ডিরেকশনের জন্য ট্রেড না আপ ডিরেকশনের জন্য এটা কোনটা? আপ ডিরেকশন, দেখেন এটা আমার সেলার অফ করছে, বায়ার কন্টিনিউশন দিছে, আপ ডিরেকশন ট্রেড। আচ্ছা, করিম ভাইয়েরও, আচ্ছা সঞ্জু ভাই মাইক অফ করে দেন। করিম ভাইয়েরও সেম একই কেস, সবার একই কেস, সবার এই একটা জায়গায় ভুল বারবার। আমরা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডিডেট হচ্ছে পর্যন্ত ওয়েট করতেছি, ওটাই আমরা তো হচ্ছে বলতেছি, আপনাদের সবার ওই পরে- সেম জায়গায় ভুল, কনফার্মেশনের জায়গায় ভুল। হুম। আপনারা করিম, আচ্ছা সঞ্জু ভাই মাইক অফ করেন, শুধু করিম ভাই কথা বলবে। করিম ভাই, এইখানে তো বায়ার সেলার স্টার্ট স্টার্টিং এ মেতে গেছে, কোন পার্টি স্টার্ট হবে? এখানে তো বায়ার সেলার কে বলতেছে যে ভাই তোরা যা, বায়ার বলতেছে তোরা যা, সেলার্স বলতেছে তোরা যা, মার্কেট কন্টিনিউ কর। তো বায়ার সেলার্স তো দুজনে ফাটাফাটি করতেছে, এখন কাউকে না তো কাউকে কন্টিনিউ করতে হবে, তাই না? তো এখন যদি আপনি, তো এইখানে তো আমার রেফারেন্স সিকোয়েন্স ছাড়তেছে, তাই না? আমি যদি ধরি তাহলে এখানে তো মার্কেট এই যে 1 2 3 4 5 6, তো এই 6টা ক্যান্ডেল তো আমার রেফারেন্স সিকোয়েন্স ছাড়তেছে। এখন এই রেফারেন্স সিকোয়েন্স ছাড়ার কারণে আমাকে তো সেলার্স এর জন্য ওয়েট করতে হবে, তাই না? তো আমার মানে কোন পার্টি স্টপ হইতেছে, তো আমাকে স্টপ বুঝতে গেলে তো আমাকে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। এখন এটা যদি আপনি 5 মিনিটে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতেন, আপনি উইন করতেন। আপনি স্টার্ট দিয়েছেন এইখানে, আপনি এখানে স্টার্ট দিয়েছেন এইখানে, এটা তো ভুল। আপনি এইখানে দিয়েছেন স্টপ, এখানে কেন আমি স্টপ ধরবো? এইখানে তো আমার মার্কেট বায়ার সেলার ডাটা আদান প্রদান করতেছে, তো এটা আমি কেন স্টপ ধরবো? আপনি এই ক্যান্ডেলটা, আমার তো কনফার্মেশন লাগবে এইখানে, তো এই ক্যান্ডেল তো আমাকে কনফার্ম করেছে। তো আমার এখানে যদি 5 মিনিটের জন্য আপে ট্রেড নিই, আমার এটা এমটিজিতে, আচ্ছা এটা যদি 1 2 3 4 5 ক্যাপ আপের কারণে লস, আচ্ছা বাদ দিলাম, মার্কেট যেটা আছে সেটাই ধরি। তো এটা যদি লস হয় 5 মিনিটের আপের জন্য, এটা এটা লস গেছে একেবারে, ঠিক আছে, এই স্ট্র্যাটাজিতে এটা লস গেছে। তো এটা লস যাওয়ার কারণ আছে, এটা আমার এই যে স্ট্রং লেভেল, হুম, এটা আমার লেভেল, ঠিক আছে। আবার এখানে মার্কেট প্যাটার্ন তৈরি করছে, তো গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা কোনো প্যাটার্ন বাদ দেন, তো এটা আমার স্ট্রং লেভেল। আই থিঙ্ক প্রিভিয়াস ডাটা, এই প্রিভিয়াস ডাটাও যদি আমি যাই, এখানেও আমার কি আছে, স্ট্রং একটা লেভেল আছে আমার যতদূর মনে পড়তেছে বা আইডিয়াতে। আচ্ছা এইখানে, আচ্ছা এইখানে যেমন আপনি ধরেছেন, আচ্ছা এইখান থেকে স্টার্ট ধরেছেন, মানে অ্যাসেন্ডিং কাউন্ট করতেছেন নাকি, নাকি এক্সট্রিম ইনক্রিজ স্টপ, স্টপ এখনো স্টপ হয় না, স্টপ হবে আমার এইখানে, এই ক্যান্ডেল স্টপ হবে যখন আমি কনফার্ম পাবো। আপনারা জিনিসগুলো ঠিকই ধরতে পারতেছেন, সবই বুঝতেছেন, কিন্তু একটা জায়গায় বারবার ভুল করতেছেন, সেটা হইতেছে কনফার্মেশনের জায়গা। এই তো স্টপ, স্টপ কিন্তু এখনো হয়নি, এখানে স্টপ কিন্তু এখনো হয়নি। স্টপ স্টপ স্টপ, এই যে কনফার্মেশন যখন পাইলাম তখন কে স্টপ হলো। মানে আপনি যেটা ধরতেছেন, মানে যেটা শিখালছি সেটা ঠিক আছে আপনার স্টপ অনুযায়ী, কিন্তু ঠিক আছে, বাট ট্রেড নেওয়ার রিজন দেখেন। এখন স্টপ আপনি কোথায় স্টপ ধরবেন, এইটাকে স্টপ ধরবেন, বিকজ কেন, যখন আপনি এই যে বায়ারটাকে আপনি কনফার্মেশন পাইলেছেন, হ্যাঁ কনফার্মেশন পাওয়ার পরে আপনি মনে করবেন, আমি তো বারবার বলতেছি যে যখন আপনারা কনফার্মেশন পাবেন তখনকে মনে করলিবেন যে অপর পার্টি স্টপ হয়ে গেছে। আপনার এইখানে যদি আপনি এখানে ট্রেড নেন 1 2 3 4 5, আপনার এখানে নন এমটিজি, শুধুমাত্র বুঝার ভুলে, ঠিক আছে। স্টার্ট ইনক্রিজ এক্সট্রিম স্টপ, স্টপ এখনো হয় নাই, এইখানে স্টপ হবে আমার, মানে আমি যখন বায়ার কনফার্মেশন পাবো তখন আমি এখান থেকে আপে নিলে আপনার ডিরেক্ট উইন। এটাও একই কেস, এটা আপনি এটা যখন আপনি এটা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতেন উইন হতেন। 1 2 3 4 5 স্টার্ট এক্সট্রিম ইনক্রিজ স্টপ, স্টপ হবে এই ক্যান্ডেল আছে, যখন আপনি এই ক্যান্ডেলে ক্যান স্টপ হবেন, এই ক্যান্ডেলে ক্যান স্টপ হবেন যখন আপনি এই যে সেলার্স কনফার্মেশন পাইলেন। এমন আমি তো কাল সেদিনই বুঝাই দিয়েছি যে আমার এইভাবে 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 ক্যান্ডেল যদি এই আসে,
এইভাবে যদি ক্যান্ডেল আসে তার মানে তো মার্কেট এভাবে সাইডওয়েজ চলতেই পারে, বায়ার সেলার্স চলতেই পারে এভাবে। তো আমার তো একটা কাউকে কনফার্মেশনের জন্য লাগবে, তাই না? তো আমার তো কেউ কনফার্মেশন পাচ্ছে না, জি আমি ভাই। তো কারো কাছে কনফার্মেশন পাচ্ছি না। তো আমাকে তো কারণ কেউ যে ধরেন যে বায়ার মার্কেট থেকে আউট হোক বা সেলার্স মার্কেট থেকে আউট হোক, আমাকে যে কাউকে না কাউকে আউট করার জন্য তো আমার একটা কনফার্মেশন লাগবে, তাই না? জি ভাই, এখন বুঝতে পারছি যে আমার সমস্যাটা কোথায় ছিল। হুম ওই কনফার্মেশন না নিয়ে আমি এন্ট্রি নিতাম। হুম। এখন এইখানে যেমন আপনি একটা ভুল করেছেন, এখানেও ট্রেড নেওয়ার রিজন ঠিক নাই, দেখেন সেটা হইতেছে আপনি এখানে স্টার্ট ইনক্রিজ এক্সট্রিম, ঠিক আছে, ওকে ফাইন। বাট আমার এইখানে এটা পুট ডিরেকশনের জন্য ট্রেড ঠিক আছে, যে এখানে তো আপনি ট্রেডের লজিক ঠিক ধরেছেন, এখানে তো আপনার ট্রেডের লজিক ঠিক আছে, বাট ওই চারটা ভুল করলেন কি লেগা? তো ওকে এখানে ধন্যবাদ। তো ভাই আমি যেখানে, হুম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি বলুন। এখান থেকে দেখতে পাচ্ছি কি বায়ার যখন এখানে স্টপ হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসছে, কিন্তু হুম। ওটা গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দেওয়ার পরে রেড ক্যান্ডেল আসছে, যা হোক ওটা না করি। তারপর এটা থেকে আমি ওটা এন্ট্রি নিচ্ছি। কিন্তু তাহলে যদি মার্কেট এটা ভাই পরে কটেক্সের কথা বাদ দেন ভাই। আমার আজকে আমার সেকেন্ড অ্যাকাউন্টে $30 লস করাইলো কটেক্স, শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন, শিওর শিওর স্ট্র্যাটেজি, মানে বায়ার ওখানে সেলার্স আসতে বাধ্য, বাট কোন ব্রোকার ভাই? কটেক্সে ভাই সেলার্স আসতে বাধ্য, আজকে সেলার্স কটেক্সের আসবে। মার্কেটটা খুব বাজে গেছে। আজকে তো বাজে গেছে গেছে, বা আমার একটা আইডি থেকে প্রফিট করেছি, আর সেকেন্ড যেটা আইডি যেটাতে শুধুমাত্র $30 ইনভেস্ট ছিল, ওই $30 আজকে কটেক্স আমার খাইলো। আরে আমি ভাই, আমি এই কি পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, এই ক্যান্ডেল এরকম একটা আসলো, এই এতখানি গ্যাপ আপ দেয় লস। আমি হচ্ছে সকালে কত বড় সকালে ব্যাপার। $1 $2 করে যাই, $8 প্রফিট করছিলাম, তারপর একবারে গেল, তারপরে আবার দেখা যাচ্ছে যে $91 প্রফিটে আছি। আমি কটেক্স মানে কেন জানি না, কটেক্স মনে হচ্ছে আমার ভালো লাগতেছে না ভাই, এত কিন্তু আমি ভাই, ভাই ওই যে আপনি যে স্ট্র্যাটেজি গুলো, আমি সত্যি কথা আমি অন্য এতদিন যাই শিখছি, আমি কারো কিছু আমি আর ফলো করি না। আপনার ওই স্ট্র্যাটেজি গুলো 2টা থেকে 3টে স্ট্র্যাটেজি আমি ব্যবহার করি বেশিরভাগ মার্কেটে। আলহামদুলিল্লাহ প্রত্যেকদিনই প্রফিটে থাকি, প্রত্যেকদিন $30 $50 $100 প্রফিটে থাকি। দেখ আলহামদুলিল্লাহ প্রফিটে থাকেন, এটাই ভালো। বাট কিন্তু আমি যেভাবে আমি মনে হইতেছে যে কটেক্স মনে হয় ছেড়ে দিব, কারণ বা দেখি কি করব, মানে বুঝতে পারতেছি না, কটেক্স এত ম্যানুপুলেশন ম্যানুপুলেশন যা আছে, এত প- একটা দুটা ক্যান্ডেল পর পর গ্যাপ আপ গ্যাপ ডাউন, একটা দুটা ক্যান্ডেল পর পর গ্যাপ আপ গ্যাপ ডাউন, এত গ্যাপ ভাই ডাউন, হ্যাঁ। মানে ট্রেডিং এর সাইকোলজি নষ্ট করে ফেলাইতেছে। আমার তো দেখা যাচ্ছে যে আমি একটু বেশি অ্যামাউন্টের ট্রেডে আমার বুকের মধ্যে এত কাঁপে ভাই, মনে হচ্ছে হার্টবিট বাড়ায় যাবে না ভাই আজকে। কটেক্স এটা মানে ভাই, আমি একটা কথা বলি, আমি যেটা কটেক্স এর দেখেছি ভাই আমার ক্ষেত্রে ভাই, ঠিক আছে, আমার যদি অ্যানালাইজ 100 থাকেও, যদি জানি যে হয় এটা বায়ার হবে বা সেলার হবে, আমি 100% শিওর, মানে যদি বা ট্রেডিং 100% বলতে কোনো কিছুই নাই, কিস- তো মানে কি বলবো, মানে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয় ওই ট্রেড আমার লস হয়েছে। মানে কেন জানি না আমার এটা কটেক্সের সাথে মানে আমার মানে কিসের জন্য এটা আমি বুঝতে পারি না, যদি ওই ক্যান্ডেলটা আজকে গ্যাপ আপ গ্যাপ ডাউন আজকে দেয় আমার লস হয়েছে। দুপুরের দিকে আমি বাস খাইছি, দুপুরের দিকে প্রায় $300 $400 মতো লসে চলে গেছিলাম। $100 করে ট্রেড নিতে যায় $400 মতো লসে করে, তারপরে আবার 2 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর আবার হচ্ছে $500 একটা ট্রেড নিয়ে লাইনে আসছে। আমি আপনার ইয়া করবো, থামেন থামেন, কিছুটা দিন থামেন, কিছুটা দিন ওয়েট করেন, আসতেছে কিছু কিছু জিনিস আসতেছে, আপনাদের বলেছিলাম তো যে ট্রেডিং এর টাকা উঠাই দিব, তাই না? ভর্তি হুম। যেটা টাকাটা ভর্তি আছেন এটা উঠাই দেবো, উঠে যাবে, খালি জাস্ট আপনারা ব্যাচ চলাকালীন আগে সবকিছু পাবেন, আপনাদের কোর্সের টাকা আ- আগে উঠাবো, যারা $10 আমি ডিপোজিট। ভাই কি জানি, আমি নিজের অ্যাকাউন্টে যখন ডিপোজিট করি তখন খালি লসই খাই, কিন্তু মানুষের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতেছি তো সেখানে দেখতেছি প্রত্যেকদিনই প্রফিটে। দেখ মানুষের অ্যাকাউন্ট হ্যান্ডেল করা ইমোশন ঠিক না। কন্ট্রোল করতে হবে। তো ওকে জি ভাই। থাকেন। আচ্ছা, আল্লাহ শাকিল হাফেজ। ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, আমি সুমন বলছিলাম ভাই, আমার প্লেট গুলো দেখেন তো একটু, আর প্লেটে জয়েন করছি তো। আসসালামু আলাইকুম শাকিল ভাই, ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রচন্ড মাথা ব্যথা ভাই, তারপর ক্লাস নিতেছি ভাই। আচ্ছা আমি কার যেন, ভাই সুমন সুমন। আচ্ছা সুমন, কই গেল আপনার কাজ? আচ্ছা এ, কনফার্মেশন না, সবার একই ভুল।
সবার একই ভুল, ট্রেডিং মানে ট্রেডের লজিক সবার একই ভুল। তো ভাই আপনি ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? জি ভাই, জি ভাই। ঠিক আছে, আপনার হ্যাঁ একই ভুল। আচ্ছা, এন্ট্রি আপ, এন্ট্রি আপ না, ভুল, রিজন ভুল। এই এই বায়ার ক্যান্ডেলটা আমার হয়তো কনফার্মেশন। কোনটা? আচ্ছা, আচ্ছা, এই বুঝতে পারছি। বায়ার ক্যান্ডেল হয়তো আমার কনফার্মেশন, এটা এই যে এটা। হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাই এভাবে ফোন দিয়ে ছবি তুলিয়েন না, ঠিক আছে? আপনি জি পিসিতে ভাই, স্ক্রিনশট নেবেন ডাইরেক্ট। পিসিতে মাল্টি কানেক্ট হচ্ছে না, এই জন্য। উইন্ডোজ 11 আপনি উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন নামে একসাথে চাপবেন, তাইলেই হবে। এটা যদি চাপেন তাহলে আপনি মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারকে এই যে পিকচার, জি ভাই, এরপরে যে স্ক্রিনশট, উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন একসাথে চাপবেন। ঠিক আছে, জি ভাই, আপনাদের জি, বুঝতে সবারই পারছি। ভুল, সবারই লজিকে ভুল, সবটাই একই সেম। ওই আচ্ছা, কনফার্মেশনটা আগে হয়ে দিয়েছে। ওকে বুঝতে ধন্যবাদ। পারছি ভাই। ওকে ধন্যবাদ, থাকেন। আল্লাহ হাফেজ। কালকে আমি দেখি আজকে রুটিন দিয়ে দিতেছি, কবে ক্লাস নিব। ইনশাল্লাহ কালকে ক্লাস নিতে পারি। ও, কালকে আপনাদের মেন ক্লাস শুরু করছে। তো ধন্যবাদ সকলকে। আশা করি কালকে থেকে আপনাদের সাথে মেন ক্লাসে কথা হবে, ঠিক আছে? আহ, শাকিল ভাই, জি ভাই। আহ, একটা মিনিট, ক্লাস 10টা 45-এ শুরু করব। হ্যাঁ বলেন, এবার কে কি বলতেছেন?